হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাড়ি কালী পুজো আজকের ছিল। তো আমার যেহেতু জ্যাঠামশাই মারা গেছেন, তো আমাদের পুজোটা হওয়ার কথা ছিল না, কিন্তু ঈশ্বর চাইলে তো সব কিছুই হয় জানো। তো গিয়ে হঠাৎ দেখছি যে সবাই সব কিছু তৈয়ারি করে রেখেছে আমি যাওয়ার আগে। যাই হোক, আমি ভেবেছিলাম ছোট্ট করে এমনি অল্প স্বল্প কিছু করে মায়ের ভোগটা দেব। তো গিয়ে দেখছি বিরাট আয়োজন। তো যথারীতি আমি মাকে স্নান করিয়ে তার শাড়ি, নতুন শাড়ি, সব গয়নাগাটি আবার নতুন করে সব কিছু পরালাম। দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। এই দেখো, আমার তো খুব ভাল লাগছে। আমি যতবারই মাকে দেখছি মনে হচ্ছে আরও দেখি আরও দেখি, সত্যি এত ভালো লাগছে। তো দেখো, এই আমাদের ঠাকুর, এটা আগের বছরই আমাদের কোষ্ঠী পাথরের ঠাকুরটা প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা সবাই জানো। তো যাই হোক, এই দেখো কি সুন্দর লাগছে। মোটামুটি আমার অনেকক্ষণ লেগেছে এই সাজাতে, গোছাতে এবং ঠাকুর ঘরের সম্পূর্ণ কাজ শেষ করতে। এবং গোপালরা ছিল, তাদেরও রেডি করলাম নতুন সব জামা কাপড় পরিয়ে। আর এদিকে মা ঘরটাও বসিয়ে দিল, কারণ এইবার আমাদের ঠাকুর মশাই দিয়ে পুজো হয়নি, বাইরের লোকরাই সব রেডি করে পুজো দিয়েছে। আমিও দিতে পারিনি সেইভাবে পুজোটা। এই দেখো, মাকে খুব সুন্দর লাগছিল, বারবার মনে হচ্ছিল আরও দেখি। সবাই খুব প্রশংসা করছিল মায়ের এই সাজটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যথারীতি এই দেখো, সব রেডি করে তারপরে চলে গেলাম রান্নার ওদিকে। আমি সেরকম কিছু রান্না করিনি, যেহেতু আমাদেরও ওষুধ ছিল এই জন্যে। তো এই বাইরের শুধু পায়েসটা আমি করেছি, আর বাদবাকি আমার এক কাকিমা ভোগের সব কিছু রান্না করেছে। আর ওদিকে বাইরের যে খিচুড়ি, বাইরের লোকরা যারা খাবে তাদের জন্যে আলাদা, আমাদের পাশেই আছে ওই বৌদিরা, ওরা সবাই মিলে রান্না করছে। যাই হোক, আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। কোনোভাবেই ঠিক ছিল না যে পুজোটা হবে, কিন্তু হঠাৎই হয়ে গেল। তারপরে হঠাৎ ফোন করলাম, তো আমার মেয়েরাও সব পৌঁছে গেল। আমার মেয়েরাও বললো হ্যাঁ দিদি যাব। এই দেখো, সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম আমাদের এই পুজোটা। ঠিক ছিল না এই পুজোটা হওয়ার, কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ছোট্ট করে কালী পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।